হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সোনাদার নতুন ছবি, সোনাদার ফ্র্যাঞ্চাইজের নতুন ছবি, যেটা সপ্তডিঙার গুপ্তধন। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করেছেন, আবির চ্যাটার্জি, ঈশা সাহা এবং অর্জুন রয়েছেন, অর্জুন চক্রবর্তী এবং রজতব দত্ত, তার কথা বলতেই হয়। তো এই ছবিটা মানে সোনাদার ফ্র্যাঞ্চাইজের থেকে আপনি যা এক্সপেক্ট করেন এক্স্যাক্টলি সব মাল মশলা এটার মধ্যে রয়েছে। খুবই মানে টেমপ্লেটটাকে মেনটেন করেই করা হয়েছে। এবং আমি যে কথাটা মানে এটা আমি গুড সেন্সে বলছি যে টেমপ্লেট ডান রাইট, মানে এই স্ট্রাকচারিংয়ে যা যা এলিমেন্টস থাকে সব রেখেছে এবং সেটা আপনাকে যথেষ্ট মজা দেবে আর কি। তো আমার ছবিটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই পজিটিভ লেগেছে। একটা জিনিসই এই টেমপ্লেট ওরিয়েন্টেড হওয়ার জন্য নেগেটিভ, সেটা আমি পরবর্তীতে আসছি। বাট যে কারণে আমরা সোনাদা দেখতে পছন্দ করি সেটা আমি এটা বলবো থার্ড পার্ট, যেটা কর্ণসুবর্ণের গুপ্তধন, যেটা অ্যাকচুয়ালি এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে সব থেকে বেশি ব্যবসা করেছিল, তার সেটা ছবি হিসেবে অতটা ভালো ছিল না, বাট এটা তার থেকে অনেক বেটার হয়েছে আর কি। যদি আমি 1, 2, 3 মানে এরকমভাবে সাজাই র্যাঙ্ক করি, তাহলে আমি 1 নম্বরে দুর্গেশ ঘর থাকবে, ওটা মানে তারপরে 2 নম্বরে থাকবে ফার্স্ট পার্টটা যেটা গুপ্তধনের সন্ধানে, 3 নম্বরে আমি এটাকে রাখবো, 4 নম্বরে থাকবে হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণের থেকে মাছ বেটার ছবি হয়েছে আর কি। তো এটা কেন বেটার হয়েছে, প্রথম কথা হচ্ছে এখানে না মানে প্রথম মোমেন্ট থেকে ইন্টেন্স, মানে এর মধ্যে ঢুকে গেছে, গল্পের মধ্যে ঢুকে গেছে। অন্য পারে দেখবেন যেটা হয় যে প্রথমে যায় ওরা স্পেস দেয়, আগে একটা জায়গায় যাচ্ছে করছে, আগে হিউমার ইত্যাদি, এবং কর্ণসুবর্ণের ক্ষেত্রে সেটা বেশি করে ফেলেছিল। বাট এখানে প্রথম থেকেই আর কি জিনিসটার মধ্যে ঢুকে গেছে এবং ফাস্ট পেস গল্পটা একদম ফাটাফাট এগোতে থাকে, আপনাকে এঙ্গেজ করে রাখবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এখানে শৌমিক হালদার সিনেমাটোগ্রাফার, তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। যেভাবে পুরো ওই জায়গাটাকে, ল্যান্ডস্কেপটাকে যেভাবে ক্যাপচার করেছেন, ম্যানগ্রোভটাকে দেখিয়েছেন, এগুলো খুব ভালো লাগে দেখতে। এবং তার সাথে এখানে প্রচুর আর্টের কাজ তো রয়েছে, কারণ যেখানে ট্রেজার হান্টের মেন জায়গাগুলো আসবে, তো সেখানে কিন্তু প্রোডাকশন ডিজাইনের কাজ খুবই ভালো হয়েছে। আর্ট ডিরেকশন আপনারা দেখবেন, এবং এই যে মানে যেখানে ক্লু ব্যাপারগুলো আছে, যে যে জিনিসপত্রগুলো হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ানা জোনসের মধ্যে যে জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো খুব ইন্টারেস্টিং লাগে, মানে পাজল সলভিং ইত্যাদি। তো সেগুলো দেখতে ভালো লাগে, মানে যেটা আমরা এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে এক্সপেক্ট করি, দুটো মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোতেই রয়েছে এবং সেগুলো যথেষ্ট মজা দিতে পারে। প্লাস প্রোডাকশন ভ্যালু খুবই ভালো আর কি। তো এসবিএফ এর প্রোডাকশন খুবই ভালোভাবে তারা করেছে ল্যাভিশলি, তো সেই জিনিসপত্রগুলো ওয়ার্ক করেছে। এইবার হচ্ছে এন্টারটেনমেন্ট ভ্যালু। এখানে রজতব দত্ত, মানে আগের ছবি কর্ণসুবর্ণ সেভিয়ার ছিল রজতব দত্ত, সৌরভ দাস, আমার রিভিউ এখনো দেখেনি, 2022-এর এসেছিল। ওখানে মানে লাস্ট যে ক্লাইম্যাক্সটা সেটা দারুণ এনজয়েবল ছিল বিকজ অফ রজতব দত্ত এবং সৌরভ দাস, তাদের যে ব্যান্টার্সগুলো। এখানে সৌরভ দাস নেই, বাট রজতব দত্ত কিন্তু ফাটিয়ে দিয়েছে, মানে তার যে মানে যা পারফরমেন্স দিয়েছে টেরিফিক, মানে শো স্টিলিং পারফরমেন্স দিয়েছে। এই ক্যারেক্টারটা মানে 3টে পার্টে রইল সোনাদার, মানে হেভি পারফরমেন্স, মানে দুর্দান্ত লেগেছে, ঠিক আছে। মানে যা এন্টারটেন করবে, একটা ডান্সের জায়গা আছে, ওই জায়গাটা হেভি মজা লাগে। তো কমেডি খুব ভালো, ইভেন মানে অর্জুনের ক্যারেক্টারটাকে দিয়ে যে আবির লাল যে চরিত্রটাকে দিয়ে যে কমেডি ইত্যাদি করানো হয়, সেগুলো একটা সার্টেন লেভেল অব্দি ওয়ার্ক করে গেছে আর কি হলের মধ্যে। আমার এন্টারটেনিংই লেগেছে সেই জায়গাগুলো। এবং পার্ট মানে 3 এর ক্ষেত্রে যেটা ছিল যে প্রচন্ড বেশি ইনফরমেশন ডাম্পিং হয়ে গেছিল আর কি, তো সেইটা এবারে কিন্তু করা হয়নি, ঠিক আছে। মানে ইনফরমেশন আছে অবশ্যই, সেটা তো থাকবেই, ট্রিভিয়া ইত্যাদি সেগুলো তো থাকবেই, ইনফরমেশন তো সোনাদা দেবেই, কিন্তু এখানে না মানে অত্যধিক বেশি ইনফো ডাম্পিং করে দেওয়া হয়নি আর কি, যে পুরোটাই ইনফো ডাম্পিং আমি ফলো করতে পারছি না দর্শক হিসাবে, সেরকম ব্যাপারটা নেই আর কি। সেই রাইট ব্যালেন্সটাকে সেট করেই আর কি করা হয়েছে। এবং পারফরমেন্সের কথা যেরকম রজতব দত্তর বললাম, আবির দাকেও কিন্তু এখানে হেভি লেগেছে, মানে আবির চ্যাটার্জিকে ফাটিয়ে লেগেছে আর কি, ঠিক আছে। মানে পুরো মানে মানে বাংলার হ্যারিসন ফোর্ড, ঠিক আছে, যা লেগেছে না হেভি লেগেছে, ঠিক আছে। মানে আমার মনে হচ্ছে আবির চ্যাটার্জি, মানে আমি ধ্রুব ব্যানার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছেন যে আবির চ্যাটার্জি রিভার্স এজ করছে আর কি, মানে কম বয়স হয়ে যাচ্ছে। মানে এবারে যা স্ক্রিনে লেগেছে তাকে, তার যে প্রেজেন্স, তার যে পারফরমেন্স সোনাদা হিসেবে, না আপনাদের দেখবেন, আপনাদের হেভি লাগবে আর কি। অন স্ক্রিনে ব্যাপক লেগেছে এবারে আবির চ্যাটার্জিকে, মানে আমি বলবো পুরো ফ্র্যাঞ্চাইজের মধ্যে অ্যাকচুয়ালি এটার মধ্যে মানে একটা হয় না অন স্ক্রিনে একটা প্রেজেন্স, সেটা দুর্দান্ত লেগেছে আবির চ্যাটার্জিকে এবারে। বাকি দুজনের কাজও ভালো আর কি। প্রপার একটা ফ্যামিলি এন্টারটেনার হয়েছে এবং এই ফ্র্যাঞ্চাইজের থেকে আমাদের যা যা এক্সপেকটেশন থাকে সেগুলো সব ফুলফিল করেছে। এঙ্গেজিং একটা স্টোরি টেলিং, ফাস্ট পেস রয়েছে, যেগুলো বললাম। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন, আপনাদের বেশ ভালো লাগতে চলেছে। ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখবেন, বাচ্চাদেরকে নিয়ে দেখবেন, তাদের বেশ ভালো লাগবে। আমি আমার ভাগ্নেদেরকে, যারা ওই যমজ ভাগ্নে, ওরা গরমের ছুটিতে এসছে, তো ওদেরকে নিয়ে গেছিলাম, ওরা ভাই সলিড এনজয় করেছে। এবার ব্যাপার হচ্ছে এই যেটা আমি বললাম যে প্রচন্ড টেমপ্লেট বেসড আর কি কাজ, মানে খুব সেফ, মানে যেটা একদম টেমপ্লেট মেনে করেছে, এবার সেটা ম্যাক্সিমাম জায়গায় টেমপ্লেটটা মানে খুব ভালোভাবে এক্সিকিউট হয়েছে। কিন্তু এতে প্রবলেমটা কি হয়ে গেছে, এখানে একটা ক্যারেক্টার রয়েছে যাকে নিয়ে একটা টুইস্ট রয়েছে, এবার সেইটা এই ফ্র্যাঞ্চাইজের মধ্যে একবার ইউজ হয়ে গেছে, এবার সেটাকে এখানে ইউজ করবার চেষ্টা করা যায়। এবার তাতে কি হচ্ছে কি, আমরা তো বুঝেই গেছি আগে থেকে, মানে ট্রেলার লেভেল থেকে আমি বুঝে গেছিলাম যে এরকম একটা কিছু হবে, সেইটা আর কি মজা দিতে পারছে না, ঠিক আছে। মাইট বি হয়তো ফ্যামিলি অডিয়েন্স ইত্যাদির জন্য হয়তো সেটা ওয়ার্ক করে যাবে, বাট ওটা যদি একটু অন্যরকমভাবে কিছু করতো তাহলে ব্যাপারটা মানে ওটা খুব প্রেডিক্টেবল আর কি। এবং ওই যে ক্যারেক্টারটা যাকে নিয়ে টুইস্টটা বলছি, তাকেও না মানে ইউজ করতে পারিনি, মানে ওরা ওই স্টেচারের একজন অভিনেতাকে পেয়ে মানে আরো বেটার ভাবে ইউজ করা উচিত ছিল। মানে বাকিরা যেরকম এই যে বললাম যে রজতব দত্ত মানে দারুণ পড়েছে, মানে তাকে ইউজ করা হয়েছে, বাট এই অ্যাক্টরকে আর কি ইউজ করা হয়নি সেইভাবে। তো সেইটা আপনার একটা মানে নেগেটিভ মনে হবে। এই একটা নেগেটিভ পয়েন্ট বাদে বাকি কিন্তু ছবিটা যথেষ্ট ভালো। 2 ঘন্টা 15 মিনিট রান টাইম, বেশি বড় রান টাইমও নয়।
একদম ফাটাফাট এগোয়, ভালো লাগে দেখতে। আমার কিন্তু মজা লেগেছে এই ছবিটা দেখে। তো গরমের ছুটিতে বেশ দেখবার মতো ছবি, এবং খুব ভালো ওপেনিংও, মানে টিকিট সেলও বেশ ভালো হচ্ছে আর কি। 24 ঘন্টায় আই থিঙ্ক 11,000 টিকিট বিক্রি হয়ে গেছিলো লাস্ট আমি যখন দেখেছিলাম। তো খুবই ভালো আর কি, মানে ট্রেন্ডিংয়ে আছে, এবং আমার মনে হয় শনিবার রবিবার মানুষের প্রচুর লোকে দেখবে, এবং গরমের ছুটিতে বাচ্চাদের দেখার জন্য একদম পারফেক্ট ছবি। তো অবশ্যই আপনারা দেখুন, এবং যারা দেখে ফেলেছেন তাদের ওপিনিয়ন কি অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।